প্রথমেই প্রথম আলোর বার্তার পর্দায় সবাইকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আর আগামীকাল 15ই আগস্ট স্বাধীনতা দিবস, সবাইকে জানালাম আগাম শুভেচ্ছা। আজ টান টান উত্তেজনা প্রথম আলো বার্তার পর্দায়। দেখুন, আপনারা নড়তে পারবেন না, কোনো জায়গায় চলে যেতে পারবেন না, চোখ রাখতে হবে প্রথম আলো বার্তার পর্দায়। আমি অমল চ্যাটার্জি। প্রথমে আপনাদের একটা ভিডিও দেখাচ্ছি। হ্যাঁ, সেই ভিডিওটা দেখার পর তারপর একটা ছবি দেখাবো। প্রথমে দেখে নিন প্রথম আলো বার্তার পর্দায় একটা 12 সেকেন্ডের ভিডিও। দেখুন সেই ছবি। আমি অমল চ্যাটার্জি। বলুন বলুন বলুন, শুনছি। তাহলে আপনাদের দেখাতে পারলাম ভিডিওটা, আপনারা ঠিক আঁচ করতে পারলেন না। এবার আমি বলছি, এই ভিডিওটা গতকাল আরজি করে সেমিনার হল, ঠিক তার পাশে ভাঙা হচ্ছে। কার নির্দেশে জানেন? সেই প্রাক্তন অধ্যক্ষ, যিনি অধ্যাপক, যাকে সম্মান করা উচিত, যিনি সবাই অভিভাবক, সেই সন্দীপ ঘোষ, তার নির্দেশে গতকাল আরজি করে সেমিনারের পাশে হলটা ভাঙা হচ্ছে। হ্যাঁ, আজ দুপুর 3:30টার সময় যখন সিবিআই আরজি করে ঢুকলো, আরজি করে ঢুকে প্রথমে এই রুমে গেল যে এখানটায় ভাঙা হচ্ছে কেন এবং কার নির্দেশে। সেখানে এখন নতুন যিনি অধ্যক্ষ হয়েছেন খোলাখুলি বললেন যে প্রাক্তন অধ্যক্ষ সেই সন্দীপ ঘোষ, তার নির্দেশে ভাঙা হয়েছে। কারণ ওখানে কিন্তু অনেক কিছু প্রমাণ ছিল। তাহলে কি ধরে নেব সর্ষের মধ্যে ভূত আছে? আমরা এটাই ধরে নেব। কারণ সন্দীপ ঘোষ সম্পর্কে এবার আপনাদের বলছি। প্রথমেই সেই সন্দীপ ঘোষের ছবিটা একবার আপনারা দেখুন, যিনি আরজি করে প্রাক্তন অধ্যক্ষ ছিল, সেই সন্দীপ ঘোষ। সরাসরি দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায়। তাহলে আপনারা ছবিটা দেখলেন, সেই সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ, কত সুন্দর দেখতে, একদম ভদ্রলোক। কিন্তু না, ওর মতন বাজে লোক নেই। প্রাক্তন অধ্যক্ষ সেই সঞ্জয় ঘোষ, হ্যাঁ সন্দীপ ঘোষ, ওর মতন বাজে লোক নেই। আপনারা শুনে অবাক হয়ে যাবেন। ওর এক একটা হিস্ট্রি, প্রথম তার পরিবারের হিস্ট্রি, তার বাচ্চা হয়েছে সেই সন্দীপ ঘোষের ঠিক 14 দিনের মাথায় সেই সন্দীপ ঘোষ যে প্রাক্তন অধ্যক্ষ ছিল আরজি করে, সে তার বউকে 14 দিনের মাথায় পেটে লাথি মেরেছে। শুধু তাই নয়, লাথি মারার পরে সেলাই ফেটে গেছে ওরই নিজের বউয়ের। এটাই হচ্ছে সন্দীপ ঘোষের চরিত্র। আরো বলছি, আপনারা অবাক হয়ে যাবেন। সেই প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ছাত্রছাত্রীদের, ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীদের পাস করবার জন্য সে 11 লক্ষ টাকা নিত। 2 লক্ষ টাকা সে নিত, 9 লক্ষ টাকা ডিস্ট্রিবিউট হতো। সে প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা কামাতো। শুধু তাই নয়, সার্টিফিকেট আটকে রাখতো। যেসব পড়ুয়ারা পাস করতো তাদের সার্টিফিকেট আটকে রাখতো। শেষ পর্যন্ত আদালতের নির্দেশে সন্দীপ ঘোষকে দিতে বাধ্য হলো সেই পড়ুয়াদের, যারা পাস করেছিল ডাক্তারি পাস,
তারা সার্টিফিকেট পেল। শুধু তাই নয়, পাস ফেল, ডাক্তারি পরীক্ষায় পাস ফেলের জন্য যে অযোগ্য পড়ুয়া, যে অযোগ্য ছাত্র, তাকে পাস করাতো ওই সন্দীপ ঘোষ লক্ষ লক্ষ টাকার বিনিময়। এই সব সূত্র আমরা খুঁজে পেলাম সেই সন্দীপ ঘোষের সম্পর্কে, আর আপনাদের দেখালাম সেই গতকাল সন্ধ্যেবেলায় যেখানে সেই পড়ুয়া ডাক্তার খুন হয়ে তাকে রেপ করেছিল, সেই দুষ্কৃতী সঞ্জয় রায় সেই প্রমাণ লোপাটের জন্য গতকাল সন্ধ্যেবেলায় তার ঠিক পাশের ঘরে ভাঙছিল লোকেরা। কার নির্দেশে? ওই সন্দীপ ঘোষের নির্দেশে। আজ ঠিক বৈকাল 3:30টার সময় সিবিআই প্রথমে ওই ভাঙা ঘরে গেল এবং জিজ্ঞাসা করলো কার নির্দেশে। বর্তমান যিনি অধ্যক্ষ আছেন তিনি তো ঘাবড়ে গেছেন। কিরম ব্যাপার দেখুন, সেই অধ্যক্ষ সন্দীপ ঘোষ কত বড় কালপিট। আমার মনে হয় সর্ষের মধ্যে ভূত আছে। সিবিআই পুলিশও ভালো কাজ করছে। সিবিআই যে সমস্ত কাজে সাকসেসফুল হয়েছে সেটাও আমি বলবো না। এর আগেও সিঙ্গুরে সেই তাপসী মালিকের ঘটনায় কিন্তু সিবিআই কিন্তু এখনো পর্যন্ত টিল ডেট এখনো পর্যন্ত পুরো রিপোর্ট দিতে পারেনি। ঠিক আজকেও সেই আর্জি করে সিবিআই হেফাজতে নিল সেই সঞ্জয় রায়কে, দুষ্কৃতী সঞ্জয় রায়কে, যে সিভিক ভলেন্টিয়ার। এবার আমি আসছি অন্য খবর, আপনারা দেখতে থাকুন। আমি অমল চ্যাটার্জি আপনাদের এইবার নিয়ে যাচ্ছি বালুরঘাটের ঘটনা শুনুন। বন সংরক্ষণ সংশোধন অনিয়মে 2023 লাগু করে আদিবাসীদের জমি দখলের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদে। এই দিন দুপুরবেলায় বালুরঘাটে দক্ষিণ দিনাজপুর জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভ ও সভা হয়। সেখানে মঙ্গল হাঁসদা, যিনি আদিবাসী জমি রক্ষা কমিটির উত্তরবঙ্গ জেলার সভাপতি, আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় কি বললেন আপনারা একবার শুনে নিন। যারা কাটছে তাদের লাগাই দিয়ে তাদের মুখে দেওয়া আছে, যাতে আমাদের এই ভবিষ্যৎ আমাদের অধিকার, স্বাধীনতার অধিকারকে বুঝে দেওয়া, আমাদের সাধারণ মাথায় লাগাতে হয়, সেটাই এখনো বুঝতে পারিনি। আসল যে উদ্দেশ্য, স্বাধীনতার উদ্দেশ্য এখনোই আমাদের বাস্তব দিতে পারে। গোটা ভারতবর্ষব্যাপী রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের যে মেমোরান্ডামের কে নিয়ে আজকে যেহেতু 2023 থেকে শুরু করে আদিবাসীদের জল জঙ্গল জমি থেকে উৎখাত করে দেওয়ার একটা ষড়যন্ত্রপূর্বক আইনকে লাগু করা হয়েছে ভারতবর্ষে পার্লামেন্টের দ্বারা, সংসদের মাধ্যমে। তৎসহ আরও বিভিন্ন, যেমন জাতিভিত্তিক জনগণনা, ওবিসিদেরকে যে গণনার কর্মসূচি নেওয়া হয়েছিল, আজ অবধি ভারতবর্ষের কুকুর, বিড়াল, জানোয়ারদেরকে আমরা গণনা করতে দেখেছি সরকারকে। তো বর্তমানে ওবিসিদেরকে আজ অবধি জনগণনা করা হয়নি। শুধু এখানে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটির সমস্ত মানুষ যারা এখানকার ইনহেবিটেন্টস, মূল নিবাসী মানুষদেরকে বিভিন্নভাবে স্বাধীনতার 75 বছর ধরে ডিপ্রাইভ করে রাখা হয়েছে। এবং যে সংরক্ষণের যে কোটাগুলো রয়েছে, আদিবাসী এসসি, এসটিদের মধ্যেও সেই ক্রিমিলিয়ারকে এস্টাবলিশমেন্ট করতে চাইছে এই ভারতবর্ষের সরকার। তারই বিরুদ্ধে রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের যে ডাকে যে চরণাবদ্ধ যে কর্মসূচি রয়েছে, আজকে 13 তারিখ আমরা ধর্ণা প্রদর্শন করছি রাষ্ট্রীয় আদিবাসী একতা পরিষদের ব্যানারের তলে। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি সেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জ। হ্যাঁ, ওখানে দেখুন উড়িষ্যায় শ্রমিকদের উপর নির্যাতন। আমাদের পাশের রাজ্য উড়িষ্যা, সেখানে যারা পরিযায়ী শ্রমিক, সেই পরিযায়ী শ্রমিকদের উপর নির্যাতন চালাচ্ছে উড়িষ্যার লোকেরা। দেখুন সরাসরি সেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জের
সমস্ত পরিযায়ী শ্রমিক বাড়ি চলে এসছে, অর্থাৎ দেশে চলে এসছে। তারা দেশে একদম সমবেত হয়েছে। আজ সকাল থেকে রোড জাম করে তারা তাদের প্রতিবাদ দেখাচ্ছে। সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায়। পাঠিয়েছো তুমি কোথায় লুকিয়েছো? তুমি জবাব দাও। সকাল থেকে আছে আমি তোমার খবর নেই কেন? জবাব দাও। খলিলুল ইসলাম জবাব দাও। আমরা পশ্চিমবাংলা ভাষী লোক উড়িষ্যায় গিয়ে বাংলাদেশি বলে মার খেয়েছি, তুমি জবাব দাও। তুমি বললা দেশে ফিরে এসো, আমরা এসছি 8 দিন হলো, আমাদেরকে কাজ দাও। হ্যাঁ শুভঙ্কর বাবু, কোনো গাড়ি ঢুকছে, সব তো আটকে দিয়েছি তো। আমি হসপিটাল থেকে আসছি। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি মালদার চাঁচলে। হ্যাঁ, মালদার চাঁচলে ঘটনা দেখুন। মেয়েকে বাঁচাতে গিয়ে শ্বশুরকে একদম জখম করলো সেই জামাই। হ্যাঁ, জামাই কিছু করে না, সে নেশা করে। তার একটাই কাজ, সে নেশা করে ড্রাগ নেয় আর বউয়ের ওপর অত্যাচার করে। অর্থাৎ মালদার চাঁচলে এই ঘটনা ঘটেছে আজ। সেখানে সে তার বউকে বারবার ধরে বাপের বাড়ি থেকে টাকা আনবার অজুহাত দেয়। আজ তাকে, তার বউকে, সেই স্বামী তার বউকে প্রচণ্ড মারধর করে। ওই মারধর দেখে মেয়ের বাবা যখন ছুটে যায়, তখন শ্বশুরকে বড় তরোয়াল নিয়ে মারতে থাকে। দেখুন কাণ্ড। একটা মদ মাতাল, সে কিছু করে না, সে শুধু টাকা চায় শ্বশুর বাড়ি থেকে আর বউকে মারে। তার জন্য বাবা যখন যায় মেয়েকে বাঁচাতে, জামাই তখন তরোয়াল নিয়ে সেই শ্বশুরের উপর ঝাঁপিয়ে পড়ে। দেখুন আমাদের প্রথম আলো বার্তার পর্দায় সেই মেয়ে, অর্থাৎ সেই মাতাল যে স্বামী, তার বউ অর্থাৎ মেয়ে, আর মেয়ের বাবা আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় কি বলল, সরাসরি শুনুন। কি চাইছেন? থানায় কোনো অভিযোগ হচ্ছে আপনাদের তরফে?
বছর জমি নিয়ে কম আছে। যেই দিন থেকে বিয়ে দিয়েছে ওই দিন থেকে অশান্তি। গ্রামবাসীরা বলছে আমরা ওর বিচার করতে পারবো না, হয়ে গেছে অনেক করেছি, আমরা ওর বিচার করতে। ঠিক আছে। বাপরে বাপ, কাল সেটা রাস খাচ্ছে, ওনে মারছে আমাকে, রোজই মারছে, আজকে মানে না, রোজই মারছে আমাকে। আপনার স্বামী কি ড্রাগসের নেশা করে? হ্যাঁ, আচ্ছা, প্রতিদিন কি মারধর করে আপনাকে? হ্যাঁ। আজকে কি হয়েছিল দিদি? আজকে টাকা মাগছিল আমার কাছ থেকে। আচ্ছা, কি কারণে? গাড়ি ছুটার কারণে। আচ্ছা, তারপরে তারপরে আমি বললাম না আমি কোথা থেকে টাকা আনবো, আমি টাকা আনবো না, তার জন্য আমাকে মারলো ফেলে। আচ্ছা, তারপরে আপনার বাবার সাথে কি হলো? কি দিয়ে মেরেছে? কিল, চর, ঘুষি? এসেছিল আমাকে, আচ্ছা, আপনার বাবাকে কি দিয়ে মারা হয়? চকু দিয়ে মারা হয়েছে আর ই দিয়ে তরোয়াল দিয়ে। কে মেরেছে এটা? আমার বোর আর আমার শ্বশুর। বলছি যে আমার মেয়েকে অনেক মারছে, অনেক দিন থেকে, মানে যতদিন থেকে 8-9 মাস মানে বিয়ে হবার হয়েছে, অনেক দিন থেকে মারছে। বুঝলেন কি কারণে মারছে? মারছে কেন? ওই যে নেশা করে, ড্রাগসের নেশা করে, দারু খায়, কোনো কাম কাজ করে না, খালি সবজি খালি খেয়ে খেয়ে খালি গাড়ি বন্ধক দিলে আমি গাড়ি দুবার ছুটিয়ে দিলাম, মোবাইল দুবার বন্ধক দিলে মোবাইলটাও আমি ছুটিয়ে দিলাম। চাচল দিকে আসেন এখানে, বুঝলেন? আর বিয়ের আগে এগুলো জানতে পারেননি? না, আমি বিয়ের আগে আমি জানতে পারিনি। এইবার আপনাদের নিয়ে যাচ্ছি হুগলি জেলায়। আজ হুগলি জেলায় চুঁচড়া রবীন্দ্র ভবনে 11তম কন্যাশ্রী প্রকল্প দিবস পালিত হল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অনুপ্রেরণায়। আর উদ্যোগ নিয়েছে জেলা শাসক, যিনি হুগলি জেলার জেলা শাসক আছেন ডিএম ম্যাডাম মুক্তা আর্য, তার উদ্যোগে এই অনুষ্ঠানটি হলো। সেখানে উল্লেখযোগ্যভাবে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী এবং চুঁচড়ার বিধায়ক অসিত মজুমদার, জেলা সভাধিপতি রঞ্জন ধারা, স্মৃতি শুক্লা, এসডিও যিনি আছেন স্মৃতি শুক্লা, এনারা সব বিশেষ বিশেষ ব্যক্তি আজ ছিল চুঁচড়া রবীন্দ্র ভবনে। আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় হুগলি জেলার জেলা শাসক ম্যাডাম মুক্তা আর্য, উনি এবং সেই ছাত্রী যিনি কন্যাশ্রী উপযোগী সেই বাচ্চা মেয়েটা আমাদের ক্যামেরার পর্দায় কি বলল সরাসরি শুনুন। মেয়েরা ভালো থাকুক, সমাজ উন্নত হোক। আমাদের সঙ্গে রয়েছে মাননীয় খাদ্য সরবরাহী কর্মাধ্যক্ষ হুগলি জেলা পরিষদের উত্তরীয়তে ম্যাডাম নিজেই আমাদের আগামী প্রজন্মকে বরণ করেছেন। এর থেকে বড় প্রাপ্তি আজকে আর কি হতে পারে। আমরা সেই জেলায় থাকি, সেই জেলার এই শুধু এই সাধককে আমরা একটা তাকে এগিয়ে দেবে আগামী পথে। আমাদের স্কুলে আমি ক্লাস যখন 8-এ পড়ি তখন আমি এই কন্যাশ্রী ক্লাবের সঙ্গে যুক্ত হই এবং আমাদের ম্যাম যেভাবে বলে দিয়েছিলেন যে তোমরা এই জিনিসটা করবে, 18 বছর আগে কখনো কাউকে বিয়ে হতে দেবে না, কারণ নানা রকমের প্রবলেম হয়। সেই জন্য ম্যামের কথা শুনেই আমরা এগুলো এই কন্যাশ্রী ক্লাবের কাজগুলো শুরু করি এবং আমাদের ক্লাসেরই একটা মেয়ে, তখন আমরা 9-এ পড়তাম, ক্লাস চাঁদনি পাসমান,
ওর বাড়ি থেকে বিয়ে ঠিক করেছিল, নিজেও রাজি হয়েছিল বিয়ে করার জন্য। তো সেটা পুরোপুরি মানে একটাভাবে আলাদাভাবে ছিল যে আমাদের কাউকে বলা হয়নি যে বিয়েটা হবে। ওদের পাড়ারই কটা মেয়ে আমাদের বলে যে বিয়েটা হবে, সেদিনই ম্যামকে খবর জানাই এবং ম্যাম গিয়ে সেখানে পুলিশ পাঠিয়ে বিয়েটা বন্ধ করে এবং সেখান থেকে সাইন করিয়ে নিয়ে আসে যে বিয়েটা হওয়া যাবে না। এবং তাছাড়াও আমাদেরই ক্লাসে পড়ে একটা মেয়ে, ওর বাড়ি থেকে, ও একটু দেবীপুর থেকে আসে, ওর বাড়ি থেকে অনেক দূর থেকে আসে বলে ওর বাবা মার বিয়ে ঠিক করে দিয়েছিল। ও বলেছিল যে আমি বিয়ে করব না। ম্যামকে বলি, তারপর তাদের বাড়ি আমরা সবাই মিলে গিয়ে তারকে বলি যে তার মা বাবাকে বোঝাই যে বিয়ে দেবেন না, আপনার মেয়ের বিয়ে দিলে আপনারাও সমস্যায় পড়বেন, অনেক সমস্যা হতে পারে আপনার মেয়েরও। বলে হলে আমরা সাইন করাই, একটা বক্তব্য নিই তাদের কাছ দিয়ে যে কখনো এরকম করবেন না, তারা রাজি হয়, সেভাবেই করলো। যারা আছেন দেখুন, আমরা জানি আমাদের কন্যাশ্রী যে দিবসটা আজকে যেটা পালন হয়েছে সেটাকে নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর অনেক অনুপ্রেরণায় প্রত্যেকটা জেলায় 14 আগস্টে এটা পালন হয়। আমাদের উইমেন চাইল্ড ডেভেলপমেন্ট ওয়েলফেয়ার সোশ্যাল ওয়েলফেয়ার দপ্তর থেকে এই অনুষ্ঠানটিটা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটাই আমাদের ব্লকে, সাব ডিভিশনে, হেডকোয়ার্টারে হয়, যেখানে যারা কন্যাশ্রী মেয়েরা যারা এগিয়ে গিয়েছে, মানে ওদের তো মানে পড়াশোনা হোক, খেলা হোক, মানে সেটাতে ওনাদের যা কিছু হোক আজকে ওদেরকে সম্মানিত করা, যাতে ওদেরকে প্রোৎসাহন দেওয়া। আরও যারা কিছু মেয়েরা আছে যারা নিজের বাল্যবিবাহ আটকেছেন, হয়তো আটকেছেন, তাদেরকেও আজকে সম্মানিত করা হয়েছে। হুগলি জেলার বৈদ্যবাটি নিমাতীর্থ ঘাটে যেমন আপনাদের দেখিয়ে দিলাম যে গত রবিবার চতুর্থ এবং শ্রাবণ মাসের চতুর্থ ও শেষ রবিবারে লক্ষ লক্ষ মানুষের ভিড়। শুধু তাই নয়, তৃতীয় হপ্তাহ, দ্বিতীয় হপ্তাহ সব থেকে বেশি লোক গেছে, 22 লক্ষ। বুঝতে পারছেন, 22 লক্ষ লোক গেছে। এই সারাপুলি স্টেশনে নেবে তারা হেঁটে বৈদ্যবাটি নিমাতীর্থ ঘাট মতন আরও 4টি ঘাট আছে, সেখান থেকে জল তুলে 38 কিলোমিটার পায়ে হেঁটে তারা তারকেশ্বরী বাবার ধামে গিয়ে তারা শিব ঠাকুরের মাথায় জল দিচ্ছে। সেই মতন আপনাদের দেখাচ্ছি, দেখুন, আপনাদের নিয়ে যাচ্ছি সরাসরি বাঁকুড়া জেলা, বীরভূম জেলা যে তারাপীঠ মন্দিরের গায়ে দেখবেন একটা নদী গেছে, দ্বারকেশ্বর নদী। সেই দ্বারকেশ্বর নদীতে ভিড়টা দেখুন, তারাও কিন্তু শিবের মাথায় জল ঢালবার জন্য দ্বারকেশ্বর নদী থেকে জল তুলে হাজার হাজার যাত্রী বীরভূম জেলার মল্লারপুর, সেখানে একটা শিবের প্রাচীন ঐতিহ্য মন্দির আছে, সেখানে তারা জল ঢালে। আপনারা সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় বীরভূম জেলায় সেই দ্বারকেশ্বর নদীতে হাজার হাজার তীর্থযাত্রী অর্থাৎ ভক্তরা জল তুলে তারা কিন্তু বীরভূম জেলার মল্লারপুরে শিব মন্দিরে জল ঢালতে যাচ্ছে। দেখুন সেই দৃশ্য আমাদের পর্দায়। তাহলে দেখলেন আজ কিন্তু আজকের রাত পাহারা দেবে মহিলারা। হ্যাঁ, আজ সারা দেশে সেই পড়ুয়া ডাক্তার তার নির্যাতনের প্রতিবাদে আজ সারা দেশ বিক্ষোভ প্রতিবাদে সামিল হলো। শুধু তাই নয়, ডাক্তার, নার্স, হাউস স্টাফ, এমনকি বাড়ির বউয়েরা পর্যন্ত, বাড়ির মেয়েরা পর্যন্ত। আপনিও ঠিক বুঝতে পারছেন না, আমিও ঠিক বুঝতে পারছি না। আপনার আমার ঘরের মেয়ে কখন ফিরবে সেই দিকে অপেক্ষা করে আছি। আপনার মেয়ে, আমার মেয়ে ডাক্তারি পরীক্ষা যখন দেবে তখন আমাদের একটা দুশ্চিন্তা থাকে। তারই প্রতিবাদে আজ কিন্তু মহিলারা রাত জাগবে। হ্যাঁ, তারা মোমবাতি মিছিল করবে,
কারণ 12টার পর সেই স্বাধীনতার দিন কিন্তু চলে আসবে ৭৭তম 15ই আগস্ট। এইবার আপনারা চিন্তা করুন, আমরা কি স্বাধীন হয়েছি? তার ভবিষ্যৎ তার প্রমাণ দেবে। আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন। আমি অমল চ্যাটার্জি।